আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের কিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান বৃদ্ধি করে। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথাই কখনোই বলো না। মনে রেখো, যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি বাবার বাড়িতে আসছি 3 থেকে 4 দিন হয়ে গেল। কিন্তু আসলে হচ্ছে কি, বৃষ্টি ছিল যার কারণে আমি একদম বের হতে পারিনি। তবে আজকে রোদ উঠেছে, একটু বের হলাম। তো এখানে এই যে ধান ক্ষেতের মধ্যে আমি বের হয়েছি যখন, তখন দেখলাম যে একটা টাকি মাছ মাছের পোনা নিয়ে ঘুরতেছে। তো এটা দেখে আমি আমার আব্বাকে বলে আসছি যে আব্বা, এখানে একটা টাকি মাছের পোনা, আমাকে এটা ধরে দিবেন। তো এখানে আব্বা জাল নিয়ে আসছি, কিন্তু এসে দেখে যে মাছটা অনেকটা ছোট, মানে ইয়াগুলি ছোট মাছ আর অল্প। তাই বললো যে এটা তো অল্প মাছ, মানে পোনাগুলি অল্প, এটা ধরে কি করবো, আর মাছটা বড় হয়নি, ছোট। তো আর 3-4 দিন যাক, আর একটু যদি বড় হয় তখন ধরে দিব। তো এটা বললো, তো আর আমি ইয়ে করি নাই, চলে আসছি ওখান থেকে। আর হচ্ছে বিকাল বেলা, মানে দুপুর বেলা তো রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করছি, তারপর বিকাল বেলা একটু চিতল পিঠা বানাবো। চিতল পিঠা না, এটা সাঁচের পিঠা। তো আম্মাই আটাটা গোলাচ্ছিল, পরে বললাম যে আমি গুলাই, তুমি বাবুকে নিয়ে যাও একটু। তো বাবুকে নিয়ে আম্মা ঘুরতেছে, আর আমি আটাটা করে নিচ্ছিলাম। আর হচ্ছে শুটকি ভর্তা বানাবো চিতল পিঠা দিয়ে খাওয়ার জন্য, সাঁচের পিঠা। তো এখানে আমি শুকনা মরিচ আর রসুন টেলে নিচ্ছি। আর বলতেছিলাম যে হয়তো শুকনা মরিচ দিয়ে একদম মানে লাল লাল করে ভর্তা বানানোর জন্য আমার ছেলে বলছে চাপা শুটকি দিয়ে ও পিঠা দিয়ে খাবে, ওর নাকি ভালো লাগে এটা জাল জাল করে। তো সেটাই আমি টেলে নিচ্ছি আগে, আর আটাটা কিন্তু করেই রেখেছি। তো এই যে আমি এক হাতে এখন ভিডিও করতেছি আর এক হাতে লাড়তেছি, যেটা অসুবিধা হচ্ছে কারণ স্ট্যান্ড তো এখানে নেই, এই আর কি। আর যেহেতু টানা বর্ষণ ছিল, উম, একদম খুব খারাপ অবস্থা। আর যেহেতু আজকে রোদ উঠেছে, আম্মা কি করছে, চুলার পাটা সব লেপে দিয়েছে, কাঁচা একদম ভিজা ভিজা। তো সেখানে কিন্তু আমরা সালা বিছিয়ে নিয়েছি আর নিচে দিয়ে, আর সাইডে দিয়ে কিন্তু এইভাবে ইয়ে আছে, মানে যে বৃষ্টির কারণে তো ঘর দর লেপতে পারে নাই, তো আজকে যেহেতু একটু রোদ উঠছে, তো এই যে লেপে নিল আর কি। তার ওই পিঠাটাও আমি দিয়ে দিচ্ছি। লোহার তাওয়া এটা, আমি বলছিলাম যে মাটির তাওয়া নেই, বলছেন না মাটির নাই। তো লোহারই আছে, ওইটাতে আমি দিয়ে দিয়েছি পিঠা। আর এদিক দিয়ে আমার আম্মা আবার কি করছে, যে শুটকি ভর্তাটা করে নিচ্ছিল, পাটাতে বেটে ভর্তা করে নিচ্ছে। আর এই যে আমি এখানে পিঠাগুলা যে দিয়ে গেছিলাম সেটা এখন উঠাইতে চলে আসছি, কারণ হয়ে গেছে। আর এই যে দেখেন কি সুন্দর ফুলছে, মানে একদম ফুলে গেছে, ফুট পড়ছে, আর মানে একটু ইশারা দিলেই উঠে যাচ্ছে, মানে খুব সুন্দরভাবে ফুলছে। আমি তো ভাবছিলাম হয়তো বা লোহার কড়াই এখানে ঠিকঠাক হবে না, কিন্তু মাসাল্লাহ ভালোই হয়েছে। দেখেন খুব সুন্দরই হয়েছে। আর হচ্ছে এটা শুকনো আটার গুঁড়ি, মানে চালের গুঁড়ি, যেটা করে রাখছিল শুকিয়ে। তো এটা ভিজিয়ে একটুখানি রাখলে ভালো হয়, আর একটু নরম হইতো। তো যেহেতু সময় নেই, তাড়াতাড়ি বানিয়ে ফেলছি। তারপর মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরকম পিঠা বানিয়ে যদি জুলুপ দেওয়া যায় না, তাহলে কিন্তু আরও ভালো লাগে। তো আর একটু শীত পড়লে তখন জুলুপ দিলে ভালো লাগবে। আর এখন শুটকি ভর্তা দিয়েই খাবো। তো শুটকি ভর্তা তো আমার আম্মা করতেছে, আর আমার ওই পিঠাটা হয়ে গেছে। তো দেখে নেন, আমি এটা উঠিয়ে আবার দিয়ে দিব।
আমার পিঠা রেডি, ভর্তাও রেডি। তো আমি প্রথমে খেয়ে নিচ্ছি। আমি বলতেছি যে তোরা খাইস না আগে। আমার ছেলেকে বলতেছি আমি আগে খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমি আগে খেয়ে নিচ্ছি এই আর কি। আর হচ্ছে দারুণ লাগলো ভর্তাটা, পিঠাটাও। তো এটা বিকাল বেলার নাস্তা করলাম পিঠা দিয়ে। আর হচ্ছে আমাদের এখানে দুইটা বাজার, একটা হচ্ছে বৃহস্পতিবারে আর রবিবারে, আর একটা হচ্ছে শুক্রবারে আর সোমবারে। তো আজকে আমার আব্বা বিকাল বেলা বাজারে গিয়েছিল। আজকে যেহেতু রোদ উঠছে তো বাড়িতে অন্যান্য কাজ করছে। আর মানে মাছ ধরে নাই। আর আমিও নিষেধ করছি যে এতটা কষ্ট করতে হবে না, মাছ ধরা লাগবে না, কিনে আনলেই হবে। তো আজকে বাজারে গেলাম, কিন্তু বাজারে বিকাল বেলা কোনো মাছ ওঠে নাই। তো পরবর্তীতে বললো যে তাহলে একটা মুরগি জবাই করে ফেলি। তো একটা রাতা বাচ্চা ছিল, তো সেই বাচ্চাটা জবাই করে ফেলছে। এটা বাচ্চা না, মুরগি হয়ে গেছে, ভালোই বড় হলো। তো সেটা জবাই করে ফেলছে। আর সেটা মাখিয়ে ঝুঁকে আমার আব্বা কেটে দিছে, আর এখন আমি মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছিলাম। আমার আম্মা পাশে আছে। আমার আম্মা যেভাবে রান্না করে ঠিক সেভাবে আমি আমার আম্মাকে বললাম যে তুমি বলে দাও কি কি দিতে হবে, কিভাবে করতে হবে। আমি মাখাই, আমি রান্নাটা শিখি, আমি এভাবে রান্না করব, আমি পারি এভাবে রান্না করতে। তারপর কেন জানি আমার মায়ের হাতের মতো হয় না। তো আমার মা কিন্তু পাশে বসে বসে আমাকে এই মশলাগুলো দিয়ে দিচ্ছিল। আর আমি কিন্তু ওইভাবেই দিচ্ছিলাম। আদা, রসুন, জিরা, তারপর দারচিনি, এলাচি যত মসলা আছে সেগুলো কিন্তু আমার আম্মা বেটে একসাথে দিয়ে দিচ্ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজও বেটে দিছে। তো সেগুলো নিয়ে আমি মাখিয়ে নিচ্ছিলাম। তো দেখি আজকে যেভাবে মাখাচ্ছি এভাবে পরবর্তীতে মাখালেও কি এরকম হয় কিনা, এরকম স্বাদ হয় কিনা আমার আম্মার মতো। এটা আর কি ট্রাই করতেছিলাম যে আমার মতো হয় না কেন। এত রকম রান্না করি কিন্তু মানে আমার আম্মার হাতের যে স্বাদটা সেটা হয় না। আমি বুঝতে পারি না কেন হয় না। আহ, এই আর কি। তো আরেকটা কথা, আমাদের দেশে না দুই বেলা রান্না হয়, সেটা হচ্ছে সকালে আর বিকালে। দুপুরে কিন্তু কোনো রান্না হয় না, যেটা আমাদের দেশে ধানের কাজটা বেশি, মানে ধান সবার ঘরে ঘরে ধান থাকে। তার বাড়িঘর সুন্দর থাকুক আর না থাকুক, কিন্তু প্রত্যেকটা লোকের 100-200 মণ ধান পাবে বছরে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো দুপুরে তো ধানের কাজ করে রোদ্রে দিতে হয়, সিদ্ধ করতে হয়। এখন তো ধানের কাজ নেই, তারপরে ওই যে অভ্যাসটা সকালে আর রাত্রে রান্না করার। তো এই রাত্রে রান্না করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।